হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে বলবেন, জানাবেন কমেন্টে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন রোস্ট। এটার জন্য প্রথমে হচ্ছে মানে এগুলো আমি বলতে পারি না সহজের নামগুলো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারপরে যে এখানে এটা আমার রান্নাটা করেছে আমার বোন। তারপরে যে এখানে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছে, নেওয়ার পরে হচ্ছে একসাথে করে এখানে একটু রসুনও হালকা করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর সবগুলো জিনিস একসাথে করে মিক্সার করে নেবে। এই যে মিক্সার মধ্যে দিয়ে দিচ্ছে আপনারা, এই যে এখানে একটু সামান্য পরিমাণ তেঁতুলও দিয়ে দিচ্ছে। তারপরে যে এখানে আর একটু পানি দিয়ে এখন মিক্স করে নেবে। এই যে মিক্স করা হয়ে গেছে, দেখেন আপনারা কেমন হয়েছে, মানে একদম পারফেক্ট হয়েছে মিক্সটা। তারপরে এই যে এখানে ওখান থেকে কিছু পরিমাণ নিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে। এটা হবে অনেক সুন্দর লোভনীয় একটা রোস্ট, যেটা দেখতে খুবই ভালো লেগেছিল, মানে খেতেও অনেক ভালো। তারপরে যে এখানে ঘি দেওয়ার পরে চিকেনগুলো একটা একটা করে ভেজে নেবে। সবগুলো একসাথে দিয়ে দিয়েছে, কিছু সময় একটু ফ্রাই করে নেবে। আপনারা স্কুপগুলো খেয়াল করবেন, তাহলে ঘরে বসেই খুব সহজে চিকেন রোস্ট বানিয়ে খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই যে এগুলো এখন তুলে নিয়েছে, হালকা মতন ভাজা হয়েছে, এতটা ভাজা নেই। তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যে আর একটু ঘি দিয়ে এখানে ওই যে আগে যে মশলাগুলো ছিল ওই সবগুলো দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর মশলাগুলো একটু মানে কষিয়ে নেবে ভালো মতন। এই যে কেমনভাবে কষিয়ে নিয়েছে দেখছেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু, আপনারা ওইরকমভাবে কষাবেন। তারপরে এই যে এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছে। লবণ দেওয়ার পর এই যে এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছে। এই যে এখানে আগে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছে। তারপর সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে ভালোভাবে, যেন মশলাগুলো চিকেনের সাথে মিশে যায়। তারপর নাড়াচাড়া দেওয়ার পর গ্যাসের চুলাটা একটু লো হিটেই রাখবেন, মানে একটু সময় নাড়াচাড়া করলেই হবে। তারপর একটু ঢেকে দিবেন। একটু ঢেকে দেওয়ার পর এই যে দেখেন, এই যে কি সুন্দর একটা মানে কালার, যেমন কালার হয়েছে তেমন ঘ্রাণ, অনেক সুন্দর হয়েছে রেসিপিটা। আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো আমি বুঝতেছি না। তারপর এই যে এখানে কিছু কারি পাতা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর এখানে আরেকটু সামান্য ঘি দিয়ে দিয়েছে। এই যে এখন প্লেটের মধ্যে বাটির মধ্যে আর কি রাখছে, দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। আর আপনাদের সবাইকে একটা কথা বলি, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অনেকে আছেন যে ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।